কেমন আছেন সবাই? আমরা মোটামুটি যারা এসইতে কাজ করি, ট্রেডিশনাল এসইটা মোটামুটি আমরা কি ভালোভাবে বুঝতে পারি এবং মোটামুটি আমার সবার কভারেজে আছে। কিন্তু আমাদের ট্রেডিশনাল এসইর পাশাপাশি মডার্ন এসইও স্ট্র্যাটেজিগুলোকেও আমাদেরকে কভারেজ করতে হবে। তাহলে আমরা যদি ট্রেডিশনাল এসইওতে যদি আমরা যদি মডার্ন এসইও টেকনিকগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি কিংবা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা এসইও থেকে যে রেজাল্টগুলো আমরা পাচ্ছি, যেমন আমরা ট্রাফিক, ভিজিবিলিটি, তারপর হচ্ছে ক্লিক রেট, ঠিক আছে, তখন আমাদের এগুলো আরো অনেক গুণ কি হবে, বেড়ে যাবে। ওই জন্য আমাদেরকে ট্রেডিশনাল এসইওর পাশাপাশি অবশ্যই আমাদের মডার্ন এসইও স্ট্র্যাটেজিটা আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। আমরা যদি দেখি জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, জিইও, অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, এইও, এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এলএলএম, আমাদের ট্রেডিশনাল এসইও কে অনেকে মনে করে এটাকে প্রতিস্থাপন করছে। আসলে এটা কিন্তু ভুল ধারণা। অনেকে এটা মনে করতেছে কি এসইওর কি বিপরীত এরকম মনে করছে। এটা ভবিষ্যতে এসইও কে আরো কি করার জন্য, এটা প্রসারিত করার জন্য আমরা বেসিক্যালি জিইও এবং এইও এবং এলএলএম কে আমরা কি করব, এখানে আমরা ইমপ্লিমেন্ট করব। যদি আপনি চান যে আপনার কন্টেন্ট অ্যাড ড্রাইভেন সার্চ এক্সপিরিয়েন্সে কি হোক, প্রদর্শিত হোক, তাহলে এখনই আপনাকে জিইও, এইও এবং এলএলএম কৌশল গ্রহণ করার সময় হচ্ছে যে এখন। যদি এগুলো যদি এখন থেকে যদি এগুলোকে ভালোভাবে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার কন্টেন্টটাকে, আপনার কন্টেন্টের মধ্যে, তাহলে আপনি কি পাবেন, ভালো একটি রেজাল্ট পাবেন। ঠিক আছে। আমি আমার ইউটিউব চ্যানেলে আমি এই নিয়ে অলরেডি একটা আমি ভিডিও দিয়েছি। যারা এখনো দেখেন নাই ওনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে আমি জিও নিয়ে কি করব, আমি আমার ভিডিওটা, আজকে ভিডিওটা আমি করব, যেখানে আপনারা মোটামুটি জিও সম্পর্কে ভালো একটা আইডিয়া আমার এই ভিডিও থেকে পাবেন। তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ঠিক আছে। আগে আমরা যদি জানি জিওটা কি, আমরা যদি সেটা যদি আগে যদি বোঝার চেষ্টা করি, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা জিও হলো একটি মডার্ন এসইও পদ্ধতি যা শুধুমাত্র গুগল বা বিং এর মতো ট্রেডিশনাল সার্চ ইঞ্জিনের পরিবর্তে এআই চালিত জেনারেটিভ ইঞ্জিনগুলির, যেমন সার্চ জিপিটি, গুগল সার্চ জেনারেটিভ ইঞ্জিন আছে, তারপর পারপ্লেক্সিটি আছে, তারপর আমাদের জিমিনি আছে, এআই ওভারভিউ আছে, তারপর এআই অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এক্সেট্রা, জন্য কন্টেন্ট অপটিমাইজ করার উপর এটা কি করে, ফোকাস নিবন্ধন করে। ঠিক আছে। এটি এসইওর আহ ভবিষ্যতের কি, এটা বলা চলে বিপ্লব বলা চলে। ঠিক আছে। জিওটা কি আমাদের এসইওর ভবিষ্যতের একটি বিপ্লব হিসেবে এটা কাজ করবে। আমরা যদি ইম্পর্টেন্সটা এখন আমরা যেটা জানবো এসইওতে কেন জিওটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। আমরা যদি এখন যদি গুগলে ইন্টারফেসটা যদি এখানে দেখি, লক্ষ্য করি, যেটা আমাদের এখন সেটা ইজ দ্য নিউ ইন্টারফেস হয়ে গেছে। ঠিক আছে, বলছে এটা কেমন, ওয়েবসাইটে ক্লিক করার পরিবর্তে আপনার উত্তরের জন্য ব্যবহারকারীরা অ্যাড টুলস গুলো যেমন চ্যাট জিপিটি, যেগুলো আমি বললাম, গুগল এআই ওভারভিউ উপরে কি হয়ে যাচ্ছে, দিন দিন নির্ভরশীল হয়ে যাচ্ছে। আমরা একটা সময় কি করতাম, ওয়েবসাইটে ক্লিক করে আমরা কি করতাম, আমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলোকে আমরা জানার চেষ্টা করতাম। বর্তমানে আপনি দেখবেন গুগলের প্রথম পেজে যদি যান, কোনো কিছু যদি সার্চ করেন, ওভারভিউ আপনাকে আপনার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কি করে সুন্দর করে কি দিয়ে দেয়। যেটাকে এখানে কি বলছি, এআই ইজ দ্য নিউ ইন্টারফেস। প্রিসিডিং অ্যান্সার আমরা যদি একটু করে দেখি, সেটা হচ্ছে জিও আপনার কন্টেন্টকে এই প্রক্রিয়াগুলোতে উল্লেখ বা সুপারিশ করতে কি করে, এখানে সাহায্য করে। ট্রেডিশনাল র্যাঙ্কিং এ কি ছাড়াও আপনার ভিজিবিলিটি এবং কি এটা ট্রাফিকটা বাড়ায়। ঠিক আছে। আমরা একটা সময় আমরা একটা কন্টেন্ট, একটা ওয়েবসাইটকে কি করতাম, র্যাঙ্ক করার জন্য আমরা ট্রেডিশনাল এসইও ফর্মুলাটা কি আমরা ব্যবহার করতাম।
এখন বর্তমানে জিও আপনার কন্টেন্টকে এই প্রক্রিয়াগুলোতে কি করে উল্লেখ এবং কি সুপারিশ করছে, যাতে আপনার কি হয়, ভিজিবিলিটি এবং ট্রাফিক যেন অনেক গুণ বাড়ে। ঠিক আছে, যেটা হচ্ছে কি প্রিসেট ইন এআই অ্যান্সার। ওকে, আচ্ছা। ভয়েসেস অ্যান্ড ভয়েসেস অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমাদের যেটা হচ্ছে 3 নাম্বার। ব্যবহারকারীরা শ্রী অ্যালেক্সা এমনকি গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞেস করলে জিইও প্রস্তুত কন্টেন্ট আরো ভালোভাবে এখানে কি করে কাজ করে। যেমন এখানে শ্রী অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্ট, আমি আপনাদেরকে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করি। শ্রী অ্যালেক্সা এগুলো হলো আমরা যে কনভারজেশনাল এআই এবং এআই ব্যক্তিগত সরকারি হিসাবে এগুলো কি করে এখানে কাজ করে। তারা ব্যবহারকারীর অনুরোধ এবং আদেশগুলি কি বুঝতে এবং সাড়া দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে এআই বলছি, বিশেষ করে যেগুলো প্রাকৃতিক ভাষা যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এখানে কি করা হয়, ব্যবহার করা হয়। এরপর যেটা ফিউচার প্রুফ এসইও স্ট্র্যাটেজি, 4 নম্বর আমাদের ইম্পর্টেন্সের মধ্যে। সার্চ ইঞ্জিনগুলো কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, এখানে আমাদের বিকশিত হচ্ছে। জিও আমাদের কন্টেন্টকে ভবিষ্যতের অনুসন্ধানের জন্য কি করে প্রস্তুত করে। ঠিক আছে, আমরা যে জিও রুলস ফলো করে যে কন্টেন্টটা আমরা লিখি, এটা কি করে ভবিষ্যতে অনুসন্ধানের জন্য এটা প্রস্তুত করে। ঠিক আছে, এগুলো ছিল যে আমাদের কি ইম্পর্টেন্স। জিও আমাদের এসইওর ক্ষেত্রে ইম্পর্টেন্সটা আমরা কি এখন বুঝলাম। এখন এগুলো আমরা এসইওতে কিভাবে ইমপ্লিমেন্ট করি, জিওটাকে আমরা এখন কি সেটাই জানবো। ঠিক আছে, আমরা যদি জিওটাকে যদি এসইও যদি ইমপ্লিমেন্ট করি, প্রথমে আমাদেরকে আগে ইউজার ইন্টেন্ট ডিপলি এটা কি আমাদেরকে বুঝতে হবে। আপনি যখন একটা কন্টেন্ট যখন আপনি লিখবেন, অবশ্যই কন্টেন্টের কি আপনাকে কোয়েশ্চেনগুলো যেমন বুঝতে হবে, আপনার ওয়েজরা কিরকম কোয়েশ্চেন করতে পারে, ঠিক ওইভাবে করে আপনাকে কি অ্যান্সারগুলো আপনাকে আপনার কন্টেন্টের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন, আপনাকে এমনভাবে কন্টেন্টটা তৈরি করতে হবে যা ব্যবহারকারীর নির্দিষ্ট প্রশ্নের স্পষ্টভাবে যেন উত্তরটা ওরা কি এখান থেকে পেয়ে যায়। ঠিক আছে, তা আমাদেরকে এখানে আমরা শুধু লিখতাম কন্টেন্টটা, ঠিক আছে, আমাদের মতো কন্টেন্ট আমরা লিখতাম, কিন্তু আমাদেরকে যেটা বলছে, আপনি কোয়েশ্চেন বেস হেডিংগুলো কি এখানে আপনাকে ইউজ করতে বলতেছে। জিও আমাদেরকে যেটা বলতেছে কি এখন কন্টেন্ট বেস যেগুলো হেডিং আছে এগুলোতে আমরা কি এগুলো আমরা ইউজ করব। যেমন আমরা যদি লিখি, যদি আমরা যদি দেখি হোয়াট ইজ, হাউ টু, হোয়াই ডাস, ঠিক আছে, এগুলো আমাদের প্রশ্নভিত্তিক যেগুলো শিরোনাম আছে ওইখানে আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। তখন আমাদের ইউজার ইন্টেন্ট ওরা কি এটা ডিপলি ভাবে জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, তারপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি স্ট্রাকচার ক্লিন এবং কনসেস কন্টেন্ট, পরিষ্কারগত পরিষ্কার এবং সংক্ষিপ্ত কন্টেন্ট যেটা আমরা বলছি। স্পষ্ট শিরোনাম, যেমন আমাদের হেডিং এর ক্ষেত্রে S1 থেকে S3 কিংবা S4 S5, এই হেডিং গুলোর সাথে কমার বেশি আমরা কি পরিচিত। এবং ছোট অনুচ্ছেদ আমাদেরকে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কি আপনার যে হেডিংটা আছে সেই হেডিং এর ঠিক আপনি 2 থেকে 3 লাইনের মধ্যে আপনি চেষ্টা করবেন আপনার কি প্যারাগ্রাফটা এখানে শেষ করার জন্য, কমপ্লিট করার জন্য। ঠিক আছে, তারপর অবশ্যই আমরা যেটা করব, আমাদের যারা পাঠকরা আছে যারা ইউজাররা আছে ওরা যেন ভালোভাবে আরো বুঝতে পারে আমাদের কন্টেন্টটাকে, কিংবা যেগুলো এআই আছে যেগুলো টুলস এর কথা আমি বলছি, এগুলোর জন্য আমাদের কন্টেন্টকে ভালো করে আরো বুঝতে পারে এবং ইউজারদের যেন ভালোভাবে এটা শো করতে পারে। অবশ্যই আমরা বুলেট পয়েন্ট, টেবিল এবং কি নাম্বার, আমরা এগুলো এখানে কি নাম্বার দিয়ে সংখ্যাযুক্ত তালিকা আমরা এখানে কি করব, ব্যবহার করব। ব্যবহারকারীদের অনুসন্ধানের সাথে মেলে এমন প্রশ্নে জিজ্ঞাসী প্রশ্নাবলী আমাদের কি করতে হবে, এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এখন আমরা দেখি এপিকিউ মধ্যে, আমরা এপিকিউ মধ্যে আমরা এমন প্রশ্নগুলো রাখবো যেখানে অচারিত কোনো প্রশ্ন আমরা রাখবো না, যেগুলো আমাদের কন্টেন্টের সাথে যেতটুকু সামঞ্জস্য, ঠিক ওই সামঞ্জস্য মেনটেন করেই আমরা কি করবো এপিকিউতে আমাদের ঠিক ওই কোয়েশ্চেনগুলো আমরা রাখার চেষ্টা করব।
এখন যদি আমরা যদি কন্টেন্ট যদি আমাদের যেরকম মন চায় সেরকম যদি আমরা কি 13-14টা যদি শুধু এফএকিউ যদি রাখি, এটা কিন্তু আমাদের ইউজাররা যারা আছে ওরা কি হবে, জিনিসটা পোর ফিল করবে। ওই জন্য আপনার এফএকিউতে, ঠিক আছে, এফএকিউতে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টের উপর বেস করে মূল যেটা কোয়েশ্চেন আছে ওইখানে এপিকিউতে এগুলো রাখবেন, এবং ওই কোয়েশ্চেনের স্পেসিফিক উত্তরটা আপনারা কি এখানে রাখবেন। ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি, এক্সটেন্সার ক্লিন এবং কনসাইজ কন্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ইমপ্লিমেন্টের 2 নাম্বার। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে কি ইউজার স্কিমা মার্কআপ। আমরা স্কিমা মার্কআপটা কেন ব্যবহার করি? আমরা এফএকিউ আছে, হাউ টু আছে, আর্টিকেল আছে, প্রোডাক্ট আছে, আমরা এগুলোকে স্কিমা মার্কআপ করি যেন গুগল আমাদের কন্টেন্টটাকে কি আরো ভালোভাবে বুঝতে পারে। ওই জন্য আমরা কি করি, স্কিমা মার্কআপটা আমরা করি। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি অথরিটেটিভনেস অ্যান্ড সাইটেবিলিটি। যেটা বলছে সেটা হচ্ছে কি আমাদেরকে এখানে কি করতে হবে, ইইআইটিটা আমাদেরকে এখানে বিল করতে হবে। ঠিক আছে, আমাদের কন্টেন্টের মধ্যে এটা বিল করতে হবে। ইইআইটিটা হচ্ছে কি এক্সপেরিয়েন্স, স্ট্র্যাটেজিস, অথরিটিভনেস এবং ট্রাস্টওয়ার্দিনেস। ঠিক আছে, যেটাকে আমাদেরকে কি এখানে অবশ্যই বিল্ড আপ করতে হবে আমাদের কন্টেন্টের মধ্যে। ঠিক আছে, এবং এবং আমরা এমনভাবে কন্টেন্টটাকে লিখব যেন আমরা ইউজাররা যারা ইউজাররা আছে ওরা যেন সহজে বিশেষ এবং বাস্তবসম্মত শোনায়। ঠিক আছে, আমরা কন্টেন্ট এমনভাবে লিখব যেন আমাদের যারা ইউজাররা আছে ওদের কাছে যেন এটা কি হয়, বিশ্বাসযোগ্য এবং কি বাস্তবসম্মত করে যেন এটা দেখায় কিংবা শোনায়। এরপর যেটা আমরা যদি দেখি 5 নম্বরে, ইউজ এলএলএম ফ্রেন্ডলি ফরম্যাটিং। এলএলএম বান্ধব কি করতে হবে আমাদেরকে, অবশ্যই আমাদের কন্টেন্টটাকে কি ফরম্যাট করতে হবে। ঠিক আছে, আর্টিকেলের শুরুতে মূল বিষয়গুলো কি করতে হবে এখানে সংক্ষিপ্ত করতে হবে। যখন আর্টিকেল যখন লিখি, অবশ্যই আর্টিকেলের মেইন যেটা সামারাইজ এটা আপনাকে কি প্রথমের দিকে এটা অবশ্যই কি এটা প্রকাশ পেতে হবে। ঠিক আছে, যেমন আমরা এখানে কি করি, যেমন ডিফিনেশন, অ্যাড ডিফিনেশন, যেমন এক্সাম্পল, প্রোজ এবং প্রন, এমনকি স্ট্র্যাটেজিস, যেগুলো আমরা কি এগুলো আমরা রাখি। যেমন সংজ্ঞা, উদাহরণ, সুবিধা এবং অসুবিধা এবং পরিসংখ্যানগুলো এখানে কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যারা ইউজাররা আছে আমাদের কন্টেন্টটাকে ওরা কি আরো ভালোভাবে এখানে বিষয়বস্তুকে, মূল বিষয়বস্তু যেগুলো আছে এগুলো কি সহজে ওরা বুঝতে পারবে। অপটিমাইজ ফর জিরো ক্লিক রেজাল্ট, যেটা আমাদের 6 নম্বর এখানে, প্রপার্টি বেস অ্যান্সার রাইট অ্যাট দ্য টপ ইনটু প্যারাগ্রাফ। ঠিক আছে, এটা কি বলছে এখানে আমাদের প্যারাগ্রাফের মধ্যে যেন আমাদের সর্বোচ্চ সেরাটা দিকে আমরা এখানে রাখি কিংবা প্রদান করি। ঠিক আছে, আমাদের কন্টেন্টটা তৈরি করতে হবে এমনভাবে যা সরাসরি এই যেটা আছে পরিচালিত, যেটাকে আমরা কি বলছি কোটেড অ্যান্ড সাইটেড। ঠিক আছে, কোটেড অ্যান্ড সাইটেড কি উল্লেখ যেন করা যেতে পারে ওইভাবে করে কি করতে হবে, আমাদের কন্টেন্টটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের জিরো অপটিমাইজ ফর জিরো ক্লিক রেজাল্ট। ঠিক আছে, এখন মানুষ যদি দেখেন আপনার একটা সময় যখন ইউজাররা কোনো কিছু জানতে চাইতো, যখন গুগলে যখন কি করতো সার্চ করতো, তখন অনেকগুলো ওয়েবসাইট লিঙ্ক কি করতো আমরা দেখতে পেতাম শো করতো গুগল সার্ফেসে। কিন্তু মানুষ ওইসব লিঙ্ক এখন না গিয়ে সরাসরি উপরেই দেখবেন এ ওভারভিউ আছে, ওইখান থেকে সহজে ওদের প্রশ্নের অ্যান্সার গুলো ওরা কি সহজে এখানে পেয়ে যাচ্ছে। যার কারণে আস্তে আস্তে দেখবেন এই যে ব্লু লিঙ্ক যেগুলো ক্লিক আছে এগুলো কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, এগুলো মানুষ এগুলোর প্রতি নিরুৎসাহিত হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আমাদেরকে কি করতে হবে, কন্টেন্টটাকে এমন ভাবে আমাদের তৈরি করতে হবে যেন এই প্রক্রিয়াগুলোতে কি হয়, কোডেড এবং যেন সাইটেড উল্লেখ করা যেতে পারে, ওইভাবে করে কি কন্টেন্টগুলোকে আমাদেরকে করতে হবে। যেটা লাস্ট 7 নম্বর সেটা হচ্ছে কি ইউজ ইন্টারনাল লিঙ্কিং। অভ্যন্তরীণ লিঙ্কিং আমাদেরকে কি এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, স্মার্ট
ইন্টারনাল লিঙ্কিং মাধ্যমে এলএলএম গুলিকে কি করে সামগ্রিক সম্পর্ক বুঝতে সহায়তা করুন। ঠিক আছে, এটা আমাদেরকে কি করতে হবে, এটা যেন আমরা যেন আমাদের অভ্যন্তরীণ যে লিঙ্কিংটা আছে এলএলএম গুলিকে কি আমরা যেন সার্বিকভাবে এটাকে কি সামগ্রিকভাবে এটাকে সম্পর্কটাকে কি আমাদেরকে এখানে ফুটিয়ে তুলতে হবে। আমরা এতক্ষণ দেখেছি হোয়াট ইজ জিও, হোয়াই ইজ ইম্পর্টেন্ট জিও ইন এসইও, হাউ টু ইমপ্লিমেন্ট জিও ইন এসইও। এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখব এজ এ সার্চ ইঞ্জিনের জন্য কিভাবে একটা জিও কন্টেন্ট অপটিমাইজ করে আমরা, চলুন সেটা দেখি। আমরা মোটামুটি কন্টেন্ট অপটিমাইজটা যারা এসইওতে কাজ করে সবার আইডিয়া আছে, ঠিক আছে। আমরা যেটা থাকে প্রথমে আমাদের সেটা কি টাইটেল, ঠিক আছে। তো এখানেও আমি আমি টাইটেলটাকে কি অবশ্যই আমরা রাখবো। যেমন আমাদের টাইটেলটা হতে পারে, আমি যদি দিই হোয়াট ইজ লোকাল লোকাল এসইও, ঠিক আছে। আমাদের এটা কি, আচ্ছা এটা পরে নেই এখানে, এটাকে আমরা বড় করে ক্যাপিটাল লেটার দিই। এটা হচ্ছে কি আমাদের টাইটেল, ঠিক আছে। এখন আমি একটু বড় করি, একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। এটা হচ্ছে কি আমাদের টাইটেল। এখন টাইটেলের পর আমরা কি লিখি, একটা আমাদের প্যারাগ্রাফ আকারে আমরা লিখি, ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি ইন্ট্রো প্যারাগ্রাফ, ঠিক আছে, ইন্ট্রো প্যারাগ্রাফ, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের একটা ইন্ট্রো প্যারাগ্রাফটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে এখন সেটা দেখাবো। যেমন ইন্ট্রো প্যারাগ্রাফের মধ্যে আমরা লিখতে পারি এখানে লোকাল এসি সম্পর্কে আমরা কি একটু লিখতে পারি, লোকাল এসিও কি, ঠিক আছে। এই যখন আমরা লোকাল এসিও বেসিক্যালি আমাদের কোন কোন জায়গায় আমাদের সার্চ ইঞ্জিনে কোন কোন জায়গায় শো হয়, ঠিক আছে। এই বলে আমরা একটা কি সংক্ষিপ্ত আমরা 2 থেকে 3 লাইন সর্বোচ্চ, ঠিক আছে, 2 থেকে 3 লাইন একটা কি এখানে আমরা ইন্ট্রো আমরা কি লিখবো, ঠিক আছে। আমি অবশ্যই লিখবো না, জাস্ট আপনাদেরকে আমি কি বলা আর কি, ঠিক আছে। এখানে আপনারা লোকাল এসইও সম্পর্কে 2 থেকে 3টা লাইন এখানে আপনারা লিখবেন, এর বেশি না। ওকে, এবার আসেন, যেটা দেখবো সেটা হচ্ছে কি আমরা অবশ্যই এটা লেখার পরে আমরা টাইটেল এবং ইন্ট্রো প্যারাগ্রাফ লেখার পরে যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচার, ঠিক আছে। আমাদের স্ট্রাকচার যেটা থাকে সেখানের মধ্যে আমরা কি বিভিন্ন কি রাখি, হেডিং রাখি, স্ট্রাকচার, ঠিক আছে। এখানে কি থাকে আমাদের বিভিন্ন হেডিং গুলো থাকে, ঠিক আছে। হেডিং গুলো কেমন হয়, যেমন আমরা যদি দেখি টু টু এটা হচ্ছে কি আমার একটা হেডিং, ঠিক আছে। আমরা টাইটেল ওয়ান, টাইটেল থাকে ওয়ানে, এরপর কি রাখি আমরা বেসিক্যালি শুরু করি আপনার টু হেডিং দিয়ে আমরা কি শুরু করি। এখানে আমরা যেগুলো রাখবো সেগুলো হচ্ছে কি কোয়েশ্চেন বেস, কোয়েশ্চেন বেস যেগুলো আছে এগুলোকে আমরা এখানে আমরা রাখতে পারি। ওকে, যেমন আমি দেখেন এখানে লিখলাম কি হোয়াই লোকাল এসইও ইম্পর্টেন্ট এক্সাম্পল, ঠিক আছে। ঠিক আমি যদি এখানে দেখি আমরা এগেন টু টু হেডিংটা ইউজ করে আমরা এখানে লিখতে পারি কি হাউ হাউ লোকাল এসইও ওয়ার্কস, ঠিক আছে। আমরা এভাবে করে কি আমরা লিখতে পারি, ঠিক আছে। তারপর আমাদের যেগুলো আসবে পরবর্তীতে সেটা হচ্ছে কি হেডিং আসবে, ঠিক আছে, যেখানে লোকাল এসি সম্পর্কে আমাদের কি কথাবার্তাগুলো থাকবে আর কি, যেমন গুগল গুগল বিজনেস, সরি বিজনেস প্রোফাইল, অপটিমাইজেশন, ঠিক আছে, এরকম থাকবে। এরপর আসবে কি আবার থ্রি আসতে পারে, টু আসবে, এভাবে করে আসবে। তারপর আমরা এখানে রাখতে পারি সেটা হচ্ছে কি এফ এ কিউ স্কিমা, ঠিক আছে। তারপর লাস্ট যেটা সেটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্কিং, ঠিক আছে। তাহলে আমরা এভাবে করে কি করতে পারি, আমরা আমাদের জিও যেটা কন্টেন্ট আছে এটাকে আমরা এভাবে করে আমরা অপটিমাইজ করতে পারি, ঠিক আছে। আমরা অপটিমাইজটা কিসের জন্য করব, যাতে আমাদের কন্টেন্টটা এজ এ সার্চ রেজাল্টের জন্য কি কেউ যখন সার্চ করে আমাদের কন্টেন্টটা যেন খুঁজে পায়, ঠিক আছে।
এখানে দেখেন, আমি যেটা লিখছি টেক্সটে যদি লক্ষ্য করুন, হোয়াই লোকালিসি ইজ ইম্পর্টেন্ট, হাউ লোকালিসি ওয়ার্ক, ঠিক আছে, এখানের মধ্যে আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 লাইন, এর বেশি না। মূল কথাটাকে এখানে কি করতে হবে, আপনাকে ফুটিয়ে তুলতে হবে। আমরা এক সময় ট্রেডিশনাল এসইতে আমরা যেটা অ্যাপ্লাই করতাম কন্টেন্ট অপটিমাইজের ক্ষেত্রে, আমরা অনেক বড় কন্টেন্ট আমরা লিখতাম। কিন্তু 2025 সালে মডার্ন এসইও স্ট্র্যাটেজি আমরা যদি দেখি, আমাদের এখানে মূল কথাটা থাকবে, ঠিক আছে, আমাদের ইউজারের কি থাকবে, কোয়েশ্চেনের অ্যান্সারগুলো এখানে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা যত কন্টেন্টটাকে কনসেস করতে পারবো, তত আমাদের কন্টেন্টটাকে গুগলের জেনারেটেড সার্চ রেজাল্টে সবখানে কি এটা শো করবে। তো আশা করি আপনারা সবাই জিওটা কি ভালোভাবে বুঝতে পেরেছেন। ওকে। তো যদি বুঝে থাকেন, আপনারা কি করবেন, অবশ্যই আহ, আপনারা নিজেরও নিজেদের এসইও ক্ষেত্রে কি এটাকে ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।